আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মাহাদি হাসান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা টিভি চ্যানেলগুলোর মতো করে লাইভ স্ট্রিমিং করতে পারেন। তো কিভাবে টিভি চ্যানেলগুলোর মতো করে আমরা ফেসবুকে অথবা ইউটিউবে অথবা আমাদের যে কোনো প্রয়োজনে লাইভ স্ট্রিমিং করতে পারি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, টিভি চ্যানেলগুলোকে লাইভ স্ট্রিম করার জন্য প্রথমে আমাদের লাইভ স্ট্রিম করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন OBS সফটওয়্যার। তো আপনারা OBS সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। আর আপনারা যদি না জানেন OBS সফটওয়্যারটি সম্পর্কে বা কিভাবে ইনস্টল করতে হয়, এক্ষেত্রে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে OBS সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেটিং করতে হয়, কিভাবে লাইভ স্ট্রিমিং করতে হয়, সকল বিষয়। ওকে, তো এবার আমরা দেখাবো কিভাবে টিভি চ্যানেলগুলোর মতো করে এই ধরনের আমরা একটা লাইভ স্ট্রিমিং করতে পারি। লাইভ স্ট্রিমিং বলতে ধরুন আপনি কোনো খেলার স্কোর বোর্ড লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছেন বা কোনো আবহাওয়া লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছেন, যে কোনো কিছু, অথবা আপনি যে কোনো ভিডিও লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছেন, যেটা আপনার প্রয়োজন সেগুলো কিভাবে টিভি চ্যানেলগুলোর মতো করে করতে পারি সেটাই আমরা আজকে দেখব। তো আমরা প্রথমে একটি সিন নিয়ে নিব। তো আমরা একটা সিন ক্রিয়েট করে নিলাম। ওকে, সিন ক্রিয়েট করার পর আমরা এখান থেকে সোর্সে যাব। সোর্সে যাওয়ার পর আমরা ধরুন একটা আবহাওয়ার ওয়েদার রিপোর্ট লাইভ স্ট্রিমিং করব। তো এখান থেকে আমরা যাব ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। আমরা যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে যে ধরুন আমরা এই ওয়েবসাইট থেকে অথবা আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে বা আপনারা যে কোনো স্থান থেকে লাইভ যদি আবহাওয়ার রিপোর্ট লাইভ স্ট্রিমিং করতে চান, সেই ক্ষেত্রে যাবেন যে কোনো একটা ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পর এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেবেন। ওকে, তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা চলে আসবো OBS স্টুডিও সফটওয়্যারটাতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোর্সের এই প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখান থেকে যাবো ব্রাউজার। ওকে, ব্রাউজারে ক্লিক করার পর আমরা এখানে যে লিঙ্ক আছে URL লিঙ্ক, এইখানে আমরা যেই ওয়েবসাইট থেকে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমরা এখানে ওকে ক্লিক করব। তো আমরা এখানে ওকে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অলরেডি স্যাটেলাইট ভিউ মানে আবহাওয়ার রিপোর্টটা চলে আসছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে সেটিং করে নিতে পারেন আপনারা যতটুকু দেখাতে চান। তো ধরুন আমরা এইটা এইভাবেই সেট করলাম। আপনি আপনার পছন্দ মতো যত কাস্টমাইজ করবেন আপনার লাইভ প্রোগ্রামটি তত সুন্দরও হবে এবং সকলের কাছে অনেক আকর্ষণীয় হবে। ওকে, তো আমরা এখানে নিলাম। ওকে, তো এরপর আমাদের যেটা প্রয়োজন, ধরুন আপনার কোনো চ্যানেল বা আপনার প্রতিষ্ঠানের কোনো লোগো বা আপনার নিজস্ব কোনো একটা লোগো আপনি বসাতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনার সোর্সের প্লাস এখানে ক্লিক করে যাবেন ইমেজে যাওয়ার পর এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আপনার ইমেজটা কোথায় আছে আপনারা সেখান থেকে ইমেজটা দিয়ে দিবেন। ধরুন আমি এখান থেকে আমার চ্যানেলের সরি এটা আমার না, মানে এটা আরেকটা লোগো, এখান থেকে আমি চ্যানেলের লোগোটা এই দিয়ে দিলাম। ওকে, এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই লোগোটাকে আপনি এই যে কর্নারে অপশন দেখা যাচ্ছে এভাবে ছোট বড় করে আপনি যেখানে খুশি রাখতে পারেন। ওকে, তো এখানে একটা বিশেষ বিষয় আমি আপনাদের দেখাতে চাই, যেখান থেকে ধরুন আপনি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে চান। ওকে, তো এখান থেকে আপনি ইমেজ থেকে যেতে হবে ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ফিল্টার করার পর এখান থেকে আপনি অনেক ধরনের অপশন আছে, সেই অপশনগুলো ধরেন আপনার এটা কালার একটু চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলেন, ধরেন এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। মানে কালার যদি আপনার এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি করতে পারবেন। ধরুন এখানে আমরা একটা হলুদ কালার দিয়ে দিব। ওকে, এই কালারটা হলুদ হয়ে গেল। তো আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এটা কেটে দিবেন, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো ধরুন আমরা এটা এখানে রেখে দিলাম একদম কর্নারে আমাদের যেন আপনার লাইভ ক্রিয়েটিভ ভিডিওটা অন্য কেউ নিতে না পারে। ওকে, এরপর
আমাদের যে কাজটা করতে হবে, ধরো আমরা টিভি চ্যানেলগুলোতে কি দেখে থাকি, যেখানে একটা লাইভ লেখা থাকে বা লাইভ আইকন থাকে, তো আমরা এই লাইভ লেখা বা আইকনটা নিয়ে আসব। ওকে, তখন এখান থেকে আমরা আবার যাব ইমেজে যাওয়ার পর এখান থেকে আবার ব্রাউজার, আবার আমাদের ওই আইকনটা যেখানে আছে সেই আইকনটা লাইভ আইকন, তো আমি এটা অলরেডি আগে থেকে তৈরি করে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এই যে লাইভ আইকনটা, এটা আমি ছোট্ট করে এইখানে দিয়ে দিচ্ছি। ওকে, যে আমরা লাইভ করতেছি, যে লাইভ। ওকে, এরপর আমরা টিভি চ্যানেলগুলো দেখে থাকি সময় অথবা তারিখ, এর জন্য আমি ধরুন একটা সময় আনবো, সময় দেখাবো যে লাইফ টাইম কি দেখাচ্ছে। লাইফ টাইম দেখানোর জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আপনার ব্রাউজারে লিখবেন যে রিয়েল টাইম, বা হ্যাঁ লিখে সার্চ দিলে এরকম আপনারা অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে এরকম টাইম দেখাচ্ছে। তো এখানে আমরা সেম প্রথমের মতো এখান থেকে এই ইউআরএলটা কপি করব। ওকে, ইউআরএলটা কপি করে আমরা চলে যাব OBS স্টুডিও সফটওয়্যারে। এরপর এখান থেকে যাব ব্রাউজারে আসার পর আমরা মানে সোর্স থেকে ব্রাউজারে আসব, আসার পর সেম নিয়মে এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব। ওকে, লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে ওকে, তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইমটা চলে আসছে, কিন্তু এইভাবে তো কোনো লাইভের মধ্যে দেখানো যায় না টাইমটা। তো এটাকে ঠিক করার জন্য, আমাদের মন মতো করার জন্য আমরা এখানে আসব, আসার পর এখান থেকে আসবো ফিল্টারে আসার পর এই যে ইফেক্ট ফিল্টারে আসার পর অ্যাড ফিল্টার, এরপরে আমরা দিব ক্রপ প্যাড। ওকে, ক্রপ প্যাড দেওয়ার পর ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক বেশি। তো এখানে আমরা কিছু সংখ্যা বসাবো, বা এখান থেকে আপনি দিতে পারেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধীরে কাটতেছে, তো এইভাবে না করে ধরুন আমরা এখানে বসাবো 50। হ্যাঁ, 50 দিলাম। 50 দিলে দেখতেছি পাচ্ছি যে আমাদের আর একটু ছোট করা দরকার। তো ধরুন আমরা এখানে দিলাম 60 দিলেও হচ্ছে না, এবার দেখি আমরা 65। ওকে, 65তে মোটামুটি কাছাকাছি চলে আসছে। এরপর আমরা উপর থেকে কমাবো, ধরুন এখানে আমরা দিচ্ছি 110 দিলেও হচ্ছে না, ধরুন আমরা এখানে 180 দিই। হ্যাঁ, 180 দিলে দেখছেন যে আমাদের মোটামুটি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এবার রাইট সাইডে আমরা ধরুন এখানে দিব 50 দিলেও আমাদের রাইট সাইডে মনে করেন যে পুরোটা ক্যাপচার হয়ে গেছে। এবার আমরা নিচে দেখবো কত দেওয়া যায়। নিচে ধরুন আমরা 200 দিলাম। 200 দিলে আমাদের ঠিক হচ্ছে না, আমাদের 200 বেশি দিতে হবে। ধরুন আমরা 240 দিই। 240 দিলে হচ্ছে না, 245। 245 দিলে এবার কিছুটা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের রাইট সাইডে যদি আমরা একটু কমিয়ে দেই, হ্যাঁ রাইট সাইডে যদি কমিয়ে দিই, এখানে ফ্রাইডে, জানুয়ারি, ডেট, ইয়ার এবং উইক দেখাচ্ছে, এটা ঠিক আছে। ওকে, তো আমরা মোটামুটি এটাকে ক্রপ করে ফেলেছি। তো এবার এখান থেকে আমরা কেটে দিব, দেওয়ার পর এইটাকে আমরা ছোট করে দিব। ওকে, তো এটা এখানে দেওয়ার পর আমরা টিভি চ্যানেলগুলোতে দেখি যে নিচে শিরোনামের মতো স্ক্রল হচ্ছে, এই জন্য আমাদের কিছু টেক্সটের প্রয়োজন। তো এটা করার জন্য আমরা প্রথমে কিছু টেক্সটকে কপি করে নিই। এখানে আমি কিছু টেক্সট লিখে রেখেছি, তো সেখান থেকে টেক্সটগুলো কপি করে নিচ্ছি। অল সিলেক্ট কপি। ওকে, তো এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটা আমরা কেটে দিই, এটাও কেটে দিই আমরা। এরপর আমরা চলে যাব OBS স্টুডিও, এখান থেকে সোর্সের প্লাস আইকনে। এরপর আমরা ক্লিক করব টেক্সটে। ওকে, টেক্সট ক্লিক করার পর ওকে। এরপর এখানে আমরা এই যে টেক্সট লেখা আছে, এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এখান থেকে আপনি চাইলে ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে একটা ফন্ট সিলেক্ট করে দেই, যে কোন ফন্টটা আমরা দেখতে চাই। তো আমরা এখানে টাইমস নিউ রোমান এইটাকে সিলেক্ট করে ওকে করে দিব। তো তার আগে এখান থেকে আপনি চাইলে কত দিতে চান, ধরেন 18তে রাখবা, 20-এ রাখলাম। ওকে, তো 20-এ রাখার পর আপনি চাইলে এখান থেকে তার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। ওকে, যে আমরা লেখাটাকে রাখবো সাদা। হ্যাঁ, তো আমরা লেখাটাকে সাদাই রাখি আমরা। এবং মানে লেখার কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে লাল করতে চাইলে লাল, নীল। তো আমরা সাদা রাখতে চাচ্ছি, তো এটা সাদাই থাক। এবং আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো আমরা এখান থেকে ধরুন ব্যাকগ্রাউন্ড কালার একদম সবুজ করে দিই। হ্যাঁ, ওকে, তো সবুজ করে দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ড অপাসিটি, তো এখান থেকে এটা যদি আমরা ফুল দিয়ে দিই, তাহলে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো
এই কালারটা খুব একটা ভালো লাগতেছে না, যেমন ধরুন আমরা এখান থেকে দিই, এটাও ভালো লাগছে না, এটা দিই। ওকে, সাদাটা ভালো লাগতেছে না, আমরা একটু লাল কালার দিয়ে দেখি। হ্যাঁ, এতে লালটা সুন্দর দেখা যাচ্ছে। তো আপনার যেইভাবে আপনার ভালো লাগে আপনি দিতে পারেন। তারপর আপনি এখান থেকে এইটার সাইজ একটু বড় করে দিবেন যে আপনি কিভাবে দিতে চাচ্ছেন। ওকে, তো ধরুন আমরা এটা এখানে দিলাম, দেওয়ার পর আপনারা কিন্তু লেখাটা তো দিলাম, কিন্তু লেখাটা টিভি চ্যানেলের মতো স্ক্রল হচ্ছে না। তো এটা করার জন্য আমাদের যেতে হবে টেক্সটে, এরপর যেতে হবে ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমরা একটা রাইট বাটন ক্লিক করব এবং এখানে দেখা দেখবো স্ক্রোলিং এ ওকে। এরপর আমরা হরিজন্টাল স্পিডটা এখান থেকে 60 দিয়ে দিব, 60 80 দিতেও পারেন, 80 দিলে আমি 80 দিয়ে দিলাম। ওকে, তো এখানে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে লেখাগুলোর টিভি চ্যানেলগুলোর মতো স্ক্রলিং হচ্ছে। তো এখান থেকে এই জায়গাটা ফাঁকা অংশটাকে পূরণ করার জন্য আমরা একটা ইমেজ দিয়ে দিব। ইমেজ দেওয়ার জন্য আমরা ইমেজ থেকে ব্রাউজারে গিয়ে, তো এখান থেকে আমরা ইমেজ নিলাম। ইমেজটা নেওয়ার পরে এই ইমেজটাকে আমরা সেট করে এখানে বসিয়ে দেব। ধরুন আপনি আপনার চ্যানেলের নাম বা শিরোনাম যেটা আপনার পছন্দ তা দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম। এরপর আমরা দিলাম হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। এরপরে ধরুন আমরা এই টাইমটা এখানে দিলাম। এরপর এটা যে আপডেট হচ্ছে, আপডেট দেওয়ার একটা আমরা চিহ্ন এখানে দিয়ে দেই ইমেজ থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা দিব লাইভ আপডেট। হ্যাঁ, ওকে, তো আমরা এখানে একটা লাইভ আপডেট দিয়ে দিলাম। এটাকে আমরা পারফেক্টলি ভাবে বসিয়ে দিই। ওকে, তো আমরা লাইভ আপডেট দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে আমাদের মোটামুটি টিভি চ্যানেলগুলোর মতো লাইভ আপডেট দেখানোর যে সিন ক্রিয়েট করা, তো অলরেডি সিন ক্রিয়েট করা আমাদের হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের লাইভ একটা ওয়েদার আপডেট দেখানো হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমরা যদি এখন আপনারা এই ওয়েদার আপডেটটা এখান থেকে কন্ট্রোল করতে চান, সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার, হ্যাঁ, তো এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন আঙ্গুলের মতো, তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চাইলেই এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ওয়েবসাইটটা, যদি কোনো চেঞ্জ রাখতে চান। ধরুন আমরা এখানে কোনো একটা কিছুর উপর জুম করি, এই যে আমাদের রংপুর বিভাগের উপরে আমরা যদি জুম করি দেখতে চান, আপনি যদি করতে চান কোনো জুম বা যে কোনো ধরনের কন্ট্রোল আপনি এখান থেকে ওয়েবসাইটের উপরে করে আপনার দর্শকদের আপনি দেখাতে পারেন। তো এই দেখছেন এখানেও অলরেডি জুম হয়ে গেছে। তো আপনি এই স্ক্রিনটাকে যত ধরনের কাস্টমাইজ করবেন সেইভাবে আপনার কাস্টমাইজ হবে এবং আপনার দর্শক আরো সুন্দরভাবে দেখতে পারবে, আপনার জন্য অনেক ভালো হবে। ওকে, মানে আপনার লাইভ ভিডিওটা অনেক সুন্দর হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।